বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বর্তমানে ভারতে নিরাপদে রয়েছেন। এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আসুন জানি কী ঘটেছে এবং এর পেছনের কাহিনী কী। সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের জন্য শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে তিনি আরও সহিংসতা এড়ানোর জন্য পদত্যাগ করেছেন। তার মতে তার পদত্যাগ না করলে ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করা হতো। তিনি বলেন, আমি আপনাদের নেতা হয়েছি কারণ আপনারা আমাকে বেছে নিয়েছেন, আপনারা আমার শক্তি ছিলেন। শেখ হাসিনা তার পদত্যাগের পর প্রায় 230 জনের মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। শেখ হাসিনার পদত্যাগ এবং ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। মুকুল কেসাভান একজন ভারতীয় লেখক ও ইতিহাসবিদ ভারতের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি বিশ্লেষণ করেছেন। তার মতে ভারতের জন্য বাংলাদেশকে গুরুত্ব সহকারে দেখার সময় এসেছে। বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের হাত হতে পারে। শেখ হাসিনা তার নাটকীয় পদত্যাগ এবং ভারতে চলে যাওয়ার পর প্রথমবারের মতো কথা বলেছেন। তিনি তার পদত্যাগের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনার মতে, আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব দিয়ে রাখতাম। তার দাবি অনুসারে বিদেশি চাপে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আয়তনে বাংলাদেশ ছোট হলেও ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। যদি সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া হয় তাহলে বাংলাদেশের শান্তি বিনষ্ট হতে সময় লাগবে না। এছাড়াও তার ফলে আমাদের প্রতিবেশী চীন এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটবে। আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো দেশকে ঘাঁটি দিয়ে বাংলাদেশের শান্তি বিনষ্ট করবে না। পদত্যাগের পর শেখ হাসিনা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্যের বিকৃতি করে ষড়যন্ত্রকারীরা কিভাবে জাতিকে অস্থিতিশীল করতে চেষ্টা করেছে সেই বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন। শেখ হাসিনা বলেন, আপনাদের উত্তেজিত করার জন্য আমার কথার বিকৃতি করা হয়েছে। এই পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং এর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমাদের আরও সচেতন হওয়া উচিত। একজন বাংলাদেশি হিসেবে আমার মনে হয় আমাদের দেশের রাজনৈতিক পরিবর্তনের সময় জাতি হিসেবে একসঙ্গে থাকতে হবে এবং দেশের স্বার্থকে সবার উপরে রাখতে হবে। ভারতের মতো আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শান্তি বজায় রাখতে এবং দেশের পররাষ্ট্র নীতিকে ভারসাম্যপূর্ণ রাখতে বদ্ধপরিকর। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান বলেছেন, আমরা ভারত ও চীন সহ সকলের সাথে মসৃণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাই। তিনি আরও উল্লেখ করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছে। আমার ব্যক্তিগত মতামত হলো আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি চক্রান্ত এবং প্রতিবেশী দেশের প্রভাব খুবই চিন্তার বিষয়। এই সময়ে আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকা জরুরি এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং আগামী দিনগুলোতে কী হবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের উপর হওয়া হামলার অপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শীঘ্রই বৈঠক করবেন। দেশের রাজনৈতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বর্তমান প্রশাসনের উপর অনেক চাপ রয়েছে। বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং আগামী দিনগুলোতে কী হবে তা নিয়ে অনেক চিন্তাভাবনা চলছে। দেশের রাজনৈতিক অস্থিরতা কীভাবে সামাল দেওয়া হবে তা সময়ই বলে দিবে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।